ম্যারিড গ্রোথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল আমি ইংরাজি ব্যাকরণের ভয়েস চেঞ্জ সম্বন্ধে আলোচনা করেছিলাম, তার প্রথম পর্ব। আজকে দেখাবো তার দ্বিতীয় পর্ব। এসো তাহলে। অবজেক্ট না থাকলে প্যাসিভ ভয়েস তৈরি করা যায় না বা প্যাসিভ হয় না। যেমন উদাহরণ, হি স্লিপস। হি হচ্ছে নাউন অথবা প্রোনাউন, স্লিপস হচ্ছে ভার্ব। এখানে অবজেক্ট নেই, তাই প্যাসিভ হবে না। প্রোনাউন পরিবর্তন, অ্যাক্টিভ প্যাসিভ। অ্যাক্টিভ আই মানে আমি, প্যাসিভে মি, উই, আস, হি, হিম, শি, হার, দে, দেম, ইউ, ইউ। এগুলো অ্যাক্টিভ ভয়েস আই, প্যাসিভ ভয়েসে মি, অ্যাক্টিভ ভয়েসে উই, প্যাসিভ ভয়েসে আছ, অ্যাক্টিভ ভয়েসে হি, প্যাসিভ ভয়েসে হিম, অ্যাক্টিভ ভয়েসে শি, প্যাসিভ ভয়েসে হার, অ্যাক্টিভ ভয়েসে দে, প্যাসিভ ভয়েসে দেম, অ্যাক্টিভ ভয়েসে ইউ, প্যাসিভ ভয়েসে ইউ। এইবার পরীক্ষার শর্টকাট। 1 নম্বর, আগে অবজেক্ট খুঁজতে হবে। 2 নম্বর, অবজেক্টকে সামনে আনুন, অবজেক্টকে ঘুরিয়ে সামনে আনতে হবে। 3 নম্বর, টেন্স অনুযায়ী বি ভার্ব বসাতে হবে। 4 নম্বরে মূল ভার্বের V3 ব্যবহার করুন। 5 নম্বর, শেষে বাই প্লাস সাবজেক্ট, বাই এবং সাবজেক্ট লিখুন। এবার তোমাদের কয়েকটা প্র্যাকটিস দেখাচ্ছি। দি টিচার টিচেস দ্য স্টুডেন্টস। শিক্ষক ছাত্রদের পড়ান। এটা প্যাসিভ যখন হবে তখন কি হবে? দি স্টুডেন্টস আর টট বাই দ্য টিচার্স। ছাত্রদের শিক্ষক দ্বারা পড়ানো হয়। এই স্টুডেন্টস আগে চলে এসেছে এবং বাই ব্যবহার করা হয়েছে এবং সাবজেক্টকে পিছনে নিয়ে যাওয়া হয়েছে। 2 নম্বরে, হি রোট এ বুক। সে একটি বই লিখেছিল। এটা প্যাসিভ ভয়েস যখন হবে তখন কি হবে? এ বুক ওয়াজ রাইটেন বাই হিম। বাই যোগ হয়েছে এবং সাবজেক্টকে পিছনে নিয়ে আসা হয়েছে আর অবজেক্টকে সামনে নিয়ে আসা হয়েছে। 3 নম্বরে, দে উইল ক্লিন দ্য রুম। তারা ঘরটি পরিষ্কার করবে। এটা যখন প্যাসিভ হবে তখন কি হবে? দি রুম উইল বি ক্লিনড বাই দেম। ঘরটি তাদের দ্বারা পরিষ্কার করা হবে। আমি এখানে ইংরেজি এবং বাংলা দুটোই লিখেছি যাতে তোমাদের সুবিধা হয়। 4 নম্বরে, শি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক। সে কাজটি শেষ করেছে। এটা প্যাসিভ যখন হবে তখন কি হবে? দি ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড বাই হার। কাজটি তার দ্বারা শেষ করা হয়েছে। এইবার V1 V3 সম্বন্ধে দুটো কথা তোমাদের বলে দেই। V1 V2 V3 হলো ভার্বের 3টি প্রধান রূপ এই ভয়েস চেঞ্জ করবার সময়। V1 ভার্বের প্রথম রূপ, মূল ক্রিয়া, যেমন গো, ইট, রাইট, ডু। V2 ভার্বের দ্বিতীয় রূপ, অতীতকাল বা পাস্ট ফর্ম, যেমন ওয়েন্ট, এট, রোট। V3 ভার্বের তৃতীয় রূপ, পাস্ট পার্টিসিপেল বা সম্পন্ন রূপ, গান, জিওএনই গান, ইএটিএন ইটেন, রাইটেন, ডান। তাহলে V1 হলো মূল ক্রিয়া, V2 অতীতকালের ক্রিয়া, V3 সম্পন্ন পাস্ট পার্টিসিপেল রূপ, যা সাধারণত পারফেক্ট টেন্স এবং ভয়েস চেঞ্জ প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয়। অতএব বন্ধুরা, ছোট্ট পরিসরে ভয়েস চেঞ্জ সম্বন্ধে তোমাদের বিস্তারিত জানালাম। আশা করি আমার ভিডিও দেখে তোমাদের উপকার হবে। অতএব একটি লাইক ও একটি কমেন্ট করে আমার পাশে থাকবে। ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে।